গুয়াগাতির ছেলে আর পাগলা গ্রামের একটা মিয়া বিয়ে যেদিন হবে বরযাত্রী যাবে বাজানে 100 জন আর মিয়ার পক্ষ থেকে বরযাত্রী 100 জন আপনার ওই যুবকের পক্ষ থেকে 100 জন বরযাত্রী যাবে মিয়ার বাড়ি যাবে বিদায় এই জন্য সে একটা গরু জব করছে এরপরে 5 মণ দুধের দই বসাইছে দই ওই দেন মুখ সুটকাতেছে ওয়াজ করতেছি দই বসাইছে গুয়াগাতি গ্রাম থেকে এই যুবকটা মাইকো উঠিয়া আপনার পাগলা গ্রামে যখন গিয়েছে যাওয়ার সাথে সাথে গেট সাজাইছে বরযাত্রীরা ভিতরে ঢুকছে বরের নাকে হলো বাদান রুমাল লকে কি রোমান নিয়ে বসে আছে রোমান আপনার ওই মাইকোর বাদান আপনার গেট খুলিয়া বড় যখন আপনার ওই আপনার মাটিতে যখন পা রাখছে ওই বাড়িতে পা রাখছে তারা বাড়ির কুকুর আছে জামাইকে দেখতে দেরি দমক দিতে দেরি না কে তুমি কথা বুঝতেছেন না তখন জামাই কয় রাখ আমার অসিলা করে খাচ্ছিস আর আমার কষ্ট ভোগ যতগুনি বড় যাত্রী যায় কার ওসিলে করে খায় বরের ওসিলে করে কথা বোঝে না রে যে বয় 100 জন যে বড় যাত্রী গেল পাগলা গ্রামে তাহলে কার ওসিলে করে বড় যাত্রী খাচ্ছে জামাইয়ের ওসিলে আর যদি জামাই না যায় যদি জামাইয়ের বাবা যা যদি বলে বাবা ছেলে পালাইছে খাইবার দেন তো আর রান্না বাড়া করছেন খানা পিনে করে ছেলে ধরে নিয়ে এসে বিয়ে পড়া নিয়ে যাবে বাচ্চা তাড়াতাড়ি বাড়া আমার ভাইয়ের আমার এই জামাই ওই বাড়ির বাজার জামাই যখন শ্বশুর বাড়ি যায় বিয়ে করবার জন্য বাজান আপনার মাইকোর থেকে যখন নামে কুত্তা দেখার সাথে সাথে ধমক দেয় কে তুমি তখন বলে তুই কে তুই আমার ওসিলা করে খালি আর আমাকে কইবো আমি কে তুই আমাকে চিনিস আমি হইলাম এ বাড়ির বর ঠিক কুকুর সমর জামাই ওসিলা করে বাজান হাড্ডি কাটা গুনি খাইছে খারাপ আপনার পরে বাজান জামাইকে ধমক দিছে ঠিক তামাম পৃথিবীর মানুষেরা হাফেজকারী মাওলানা রসিলা করে খায় আর আলেমদের দেখলে বলে বাজান জঙ্গি আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে শুনতে হবে আল্লাহর নবী বললেন বড়কে সম্মান করো আর ছোটকে তোমরা স্নেহ করো আল্লাহর নবী বললেন বড়কে সম্মান করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো আজকে বড়কে সম্মান করি না ছোটকে স্নেহ করি না বিদায় আজ আমাদের দেশে বাজানে এত অশান্তি হয়ে গেছে আপনার 50 টাকা কেজির তেল এখন হয়ে গেছে 220 টাকা আপনার 100 আপনার 20 টাকা কেজি আপনার পেঁয়াজ এখন হয়ে গেছে 80 90 100 টাকা কেজি এর মানে হলো আপনার 10 টাকা কেজির চাউল এখন হয়ে গেছে 70 টাকা এটা সরকারের দোষ নাই এটা হলো আমাদের হাতের কামাই দিলে এখন ঠিক কিনা বলেছে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমরা যদি আমি আল্লাহ আমার দাসত্ব করো আর আমি আল্লাহ আমার যদি গোলামি করো আমি আল্লাহ আসমান থেকে রিজিক খুলে দেব আর যদি ইবাদত না করো দাসত্ব যদি না করো মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের গজব দেব কথা কার আজকে এই যে দেশে অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি কাটাকাটি খুন খারাপি রাজানি হচ্ছে একমাত্র এইগুলো হচ্ছে আমাদের হাতের কামাই সরকারকে দোষ দিয়ে বাজান কোনো লাভ নাই এক সরকার কয়জন মানুষকে শাসন করে রাখবে আপনাদের গ্রামের যদি একজন প্রধান আছে প্রধানকে যদি মানেন তাহলে ভালো আর যদি না মানেন ওই প্রধানের প্রধানমন্ত্রী প্রধানগিরি থাকবে ঠিক আমরা যদি সরকারকে মানি
সরকার আমাদের জন্য কাজ করবে, আর কাজ করবার পরে এত কাজ করবার পরে যদি সরকারকে যদি আপনি না মানিয়ে নেন, আল্লাহ বলে ঠিক ও দুনিয়ার মানুষের আমি তোমাদের বড় সরকার, গোটা পৃথিবীর সরকার আমি আল্লাহ। আর যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার যদি প্রশংসা করো বান্দারে, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দিব না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, অলে মার রওশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, গুয়াগাতির যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে ইবাদত করা লাগবে আমার আল্লাহর, দাসত্ব করা লাগবে আমার আল্লাহ। কোন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, অর্থাৎ দুনিয়ায় ইবাদত করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহ যদি দয়া না করে। ইবাদতের বড়াই করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, হওয়া সম্ভব না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদের বারান্দায় সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আপনার বনি ইসরাইলের জামানার মধ্যে একজন ব্যক্তি অনেক ইবাদত অনেক বন্দেগী করছে, নিজে নিজে গর্ব করেছে আমি যত ইবাদত আর বন্দেগী করতেছি এত ইবাদত বন্দেগী আর এই পৃথিবীর কোন মানুষ করে নাই। অতএব আমার ইবাদত বন্দেগীর দ্বারা আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আমি জান্নাতে যা আমার সহজ হয়ে যাবে। আমার মানুষেরা যে ইবাদত বন্দেগী করতেছে আর আমি যে ইবাদত বন্দেগী করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হিসাব নেয়, আমি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এই বলতে বলতে লোকটা বাদান ঘুমিয়ে পড়েছে। লোকটা যখন ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ মানুষের বিচার করে, ভালো মন্দের বিচার করে, কাউকে জাহান্নামে আর কাউকে বাদান জান্নাতে দিচ্ছে। আল্লাহ ওই মানুষটাকে বললো, যাও আমি তোমার হিসাব নেব না, তুমি জান্নাতে যাও। লোকটা মন আনন্দে জান্নাতে যাচ্ছে আর মনে মনে বলছে, দুনিয়ায় এত ইবাদত এত বন্দেগী করছি, আল্লাহ হিসাব নিয়ে সাহস পাইল না, কারণ আমি এত ইবাদত বন্দেগী করছি, আমার ইবাদতের বন্দেগীর বলে আমি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হইল না। আল্লাহ সব মানুষের মনের খবর জানে। আল্লাহ বলল, ফেরেশতারে আমার এই বান্দা মনে মনে গর্ব করতেছে, আমি ইবাদত করছি বিদায় আল্লাহ আমাকে জান্নাতে দিচ্ছে, আমার কাছ থেকে হিসাব নিয়ে আল্লাহ সাহস পায় নাই। আল্লাহ বলল, ফেরেশতা জাহান্নামের ভিতরে না নিয়া, জাহান্নামের যেই জায়গা গরম আছে, গরমের মধ্যে একটু নিয়ে ওকে ঘুরা নিয়ে আসো। গরমের মধ্যে বাদান কিছু সময় ঘুরা আনছে, শরীরে যত কাম ছিল সব পানিগুলি বাদান বের হয়ে গেছে, তার গলা শুকিয়ে গেছে, কলিজাটা পর্যন্ত বাদান শুকিয়ে গেছে, পানি পিপাসা লোকটা ছটফট ছটফট করতেছে। এবার লোকটা বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, গরমের মধ্যে আমার এমন পানি পিপাসা লাগছে, কলিজা শুকিয়ে গেছে, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি যদি না দাও মনে হয় আমি বাঁচবো না, আমাকে এক গিলাসে এক পেয়ালা পানি দাও। আল্লাহর ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না,
এটা দুনিয়ায় নাই। এটা হলো ময়দানে হাসর, মাংনা পানি এই জায়গা দেওয়া যাবে না। বলে কিসের বিনিময় তুমি আমাকে এক গ্লাস পানি দিবে? পানি না দিলে, পানি না পান করলে আমি বাঁচবো না। হয় তুমি 1000 বছর ইবাদত করছো, তার মধ্যে 500 বছরের ইবাদত তোমার দিতে হবে, বিনিময়ে এক গ্লাস পানি দেব। তখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, জীবন যদি না বাঁচে আমি নেকি দিয়ে কি করব? কথা বুঝতেছেন না? তখন 500 বছরের ইবাদত দিছে, এক গ্লাস পানির বিনিময় পানিতে বাদান ডক ডক করে বাদান খাইছে। খাবার পরে কিছুক্ষণ পরে বাদান পেশাবের চাপ দিছে। কথা কি বুঝতেছেন? পানি খাইছে, কিছুক্ষণ পর পেশাবের চাপ দিছে, এমন চাপ মনে হয় জান বের হয়ে যাবে, টন টন করতেছে। কথা কি বোঝেন? তখন বলতেছে, ফেরেশতা আমি কিন্তু কাম দেখাবো। এটা ময়দানে হাসর, কাম দেখান যাবে না। বলে কাম দেখার জায়গায় নিয়ে যান। কয় মাংনা নেওয়া যাবে না। কয় কিসের বিনিময়? আমি যদি পেশাব পায়খানা না করতে পারি আমার জানই তো বাঁচবে না, জান যদি না বাঁচে আমি কি করব? কথা বুঝতেছেন না? বলে আমি তোমাকে পেশাব করাবো, কিন্তু তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। আরো 500 বছরের ইবাদত দিছে বাজান, পাই আপনার পেশাব করছে, অর্থাৎ 1000 বছর ইবাদত করছে। এক গ্লাস পানির বিনিময়ে 500 বছর চলে গেছে। আর আরেক গ্লাস পানি বের করছে 500 বছর ইবাদতের বিনিময়, অর্থাৎ 1000 বছর ইবাদত করছে। এক গ্লাস খাইছে, আরেক গ্লাস বাইর করছে, সব শেষ। আমি কি মান বুঝাচ্ছি আর আপনারা কি মান বুঝতেছেন? আমি কি কইলে মুনি নিজ দিয়ে খালি বাড়ি করতেছে করো। আর এখন তো তোমার খালি নিজ দিয়ে বাড়িবে, তোমার উপর দিয়ে বাড়াইবে না। এখন তো বুড়ো হয়ে গেছে, এখনকার উপর দিয়ে বাড়ানোর তো আছে নাকি? এই যে এই যুবকেরা পেশাব আসলে তাও আধা ঘন্টা ঠেকা রাখবে, আর তুমি আমি চাগায় কাপড় লস্ত। বেতাইলে বুড়োর ফালসা কইলে না না, কথা কি আমি আমার কথা কি বুঝতেছে? আমি বুঝলাম 1000 বছর ইবাদত করছে, যে আমি ইবাদতের বড়াই করছে, যে ইবাদত নিয়ে আল্লাহ জান্নাতে যাব, হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাব। আর আল্লাহর কথা হচ্ছে যে আল্লাহ যদি অনুগ্রহ না করে, দয়া যদি না করে, ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর কাছে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না যদি আল্লাহ দয়া না করে। রাসূল বলেছে, যদি আল্লাহ আমাকে যদি দয়া না করে আমি ইবাদতের বড়াই করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এখন আমাকে যদি বলে মাওলানা বাদশু আনসারী, সারা বছর আমার 60 বছর বয়স চলে, এই 60 বছরের জিন্দেগির হিসাব আমি নিব না। এই যে আপনার এই যে জুন মাসের মধ্যে থেকে, এই জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কি করছাও, কি খাইছাও, সেই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাও। আমি যাইতে পারবো না, আপনি পারবেন না? আমি মুরব্বি বলতেছি, পারবেন? এখন আর কথা কইতেছ না ভাই। এই যে 7 দিনকার হিসাব দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ যদি বলে বান্দা, এই যে 1 সপ্তাহের মধ্যে তুমি কি খাইছাও, কি পড়ছাও, কি করছো, কোন জায়গা অন্যায় করছো, কোন জায়গা মিথ্যা কথা বলছো, বিবির সাথে কখন তুমি দুর্ব্যবহার করছো, ছেলের সাথে দুর্ব্যবহার করছো, মেয়ের সাথে দুর্ব্যবহার করছো, গ্রামবাসীর সাথে দুর্ব্যবহার করছো, সারা জীবনের হিসাব না 1 সপ্তাহের হিসাব দিয়ে জান্নাতে যাও। আমি পারবো না, আপনি পারবেন? আমি সেই দিয়ে বুঝে দিচ্ছি। আল্লাহ যদি হিসাব বিচার করে, হিসাব নেয়, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ উত্তম বিচারক। আল্লাহ যদি
উত্তম বিচার করে, ন্যায় বিচার করে, বিচার করিয়া আল্লাহ যদি বিচার করে আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো না। আল্লাহ যদি দয়া না করে ইবাদতের বড়াই করে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার মাথায় টুপি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, নির্বাচন আসতে খান চেয়ারম্যানের বিড়ি, ফেরেশতা গারে মারবে গুড়ি, বলে গেল বাথরুমে আনসারি। এই যে আমরা যে ইলেকশনের সময় মেম্বার চেয়ারম্যানের যেই চা গুলি খায় চার হিসাবে দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তুমি চা খাইলে ডক ডক করে ভোট তো তুমি তারে দিলে না, কোন বিবেকে তুমি ওই মেম্বারের চা খাইলে? আমার ভাইয়ের আমার, তাহলে বনি ইসরাইলের ওই মানুষটা আল্লাহ বললেন বান্দা অহংকার করেছিল, গর্ব করেছিল, ইবাদতের অহংকার করেছিল, গর্ব করেছিল। বান্দা 1000 বছর তুমি ইবাদত করছো, 1000 বছর ইবাদত তোমার এক পেয়ালার পানির জন্য শেষ হয়ে গেছে। এক গ্লাস পানি খাইছো, ওই গ্লাসের পানি তুমি বের করছো, 1000 বছর ইবাদত তোমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা নিয়ে যা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যা, কারণ ওই ইবাদতের বড়াই করেছে, অহংকার করেছে, গর্ব করেছে। অতএব আমি এইটাই বোঝাতে চাচ্ছি, আমরা জীবনে আপনার ইবাদতের বড়াই করব না, আমরা বন্দেগীর বড়াই করব না। আমরা হজ করে আসে আমি একজন হাজী আর আল্লাহ আমাকে জান্নাতে দিবে না, না। আপনি যদি 10 বারও যদি হজ করে আসেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করেন, আল্লাহ আপনাকে কোনোদিন জান্নাতে দিবে না। অনেক মানুষ দেখবেন কিয়ামতের ময়দানে কোরআন আমার সামনে, বিশ্বাস করেন ভাই, কত মানুষ হাজার হাজার রাকাত নামাজ পড়ছে, এরপরে কপালে দাগ বানাইছে, বারবার হজ করছে। কিয়ামতের ময়দানে দেখবেন হজ করিয়ে নামাজ পড়ে রোজা রাখে লোকটা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। 9 লক্ষ বছর ইবাদত করে মাকতুমাল্লার নামত পায়, আদম সিজদা করিয়া তার নামাজ বিফলে যায়। আসে কোনে পড়বি নামাজ, সিজদা দে আল্লাহর কুদরতি পায়। এইভাবে নামাজ পড়িলে নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই আদম মিস্টার ইবলিসকে বলল, ইবলিস রে, আমার আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করে না, আপনার 6 লক্ষ বছর ইবাদত করছে, সব ইবাদত বাজান তার নষ্ট হয়ে গেছে, শুধু একমাত্র অহংকারের কারণে। অহংকার পতনের মূল, অহংকার কেউ করিবেন না। এই জন্য ইবাদতের অহংকার করিবেন না, শক্তির অহংকার করিবেন না, ক্ষমতার বড়াই করিবেন না, অহংকার করিবেন না। এই ক্ষমতা চিরস্থায়ী বাদান মানুষের থাকে না। ইতিহাস করে দেখেন কোরআনের মধ্যে ওই ফিরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আর আমাকে কেউ মৃত্যু দিতে পারবে না। এই ফিরাউন মুসা নবীর উপরে অত্যাচার করছে। ওই জামানার মধ্যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বাজান হত্যা করছে। কন্যা সন্তান হলে বাঁচা রাখবে, আর পুরুষ সন্তান হলে বাজান হত্যা করবে। কারণ ফিরাউন জানে একজন পুরুষ বড় হলে আমার আল্লাহ আল্লাহ গিরি ছুটাইতে পারবে, একটা এমপি গিরি ছুটাইতে পারবে, একটা মিনিস্টার গিরি ছুটাইতে পারবে, কিন্তু মিয়া মানুষ এইটা পারবে না। এটা হলো ফিরাউনের একটা চক্রান্ত। ওই জন্য কন্যা সন্তান হলে বাঁচা রাখে, আর পুরুষ সন্তান হলে জবাই করে। এটা হলো ফিরাউনের জামানা। একটা আইন বাদান চালু করেছে। আর যত মুসা আলাইহিস সালাম এসেছে ফিরাউনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চিল্লাইয়া কল মারহাবা। এই ফিরাউন কোন ক্রমে মুসা আলাইহিস সালামের সাথে যখন পেরে ওঠে না, ওই ফিরাউন কি করলেন, সব জাদুকারদেরকে বাদান দেখলেন,
জাদুকর গুণী আসলেন, জাদুকরদেরকে বলল তোমাদের যে জাদু দিয়া সাপ, হাঙ্গর, কুমির আর বাঘ বানাও, এই জাদুর দ্বারা মুসা আলাইহিস সালামকে তোমরা শেষ করে দাও। এবার সব জাদুকররা জাদু খাটাইয়া আপনার মাঠের মধ্যে বাদান ছাইড়ে দিল, যেই জায়গায় মুসা আছে মুসা নবীকে খায়া ফেলো। এবার মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। মুসা বলে আল্লাহ, এই ফিরাউন কত জাদুর বাঘ বানাইছে, সাপ বানাইছে, আল্লাহ আমাকে তো খেয়ে ফেলবে, আমি এখন কি করব? আল্লাহ বলে বন্ধু মুসা রে, তোমার হাতে ওটা কি কয় লাঠি? আল্লাহ বলে লাঠিটা ছাড়িয়ে দাও। মুসা বলে আল্লাহ, এই বিপদের সময় তুমি আমাকে বলবে লাঠি দিয়ে সাপ মারো, কিন্তু তা না বলিয়া সাপ আমি লাঠি মাটিতে ছাড়িয়ে দিয়ে কি করব? আল্লাহ আমার তো জীবন বাঁচবে না। আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা করি তুমি সেইটা করতে পারবে না, তুমি লাঠি ছাড়িয়ে দাও। লাঠিটা যখন ছাড়িয়ে দিছে, বিরাট একটা অজগর সাপ হইছে, হা কইছে, 5 মাইল ওসার হইছে। সুবহানাল্লাহ বললেন না? ফিরাউন জাদুর সাপ, কুমির, বাঘ, ভাল্লুক বানাইছে, মুসা নবীর পিছনে লালিয়ে দিয়েছে, আর মুসা নবী হাতের লাঠিটা ছাড়িয়ে দিয়েছে, অমনি সাপ হয়ে গেছে। সাপটা যখন হা করছে 5 মাইল ওসার হয়ে গেছে। ফিরাউন দোতলা থেকে লক্ষ্য করে দেখে মুসার হাতের লাঠি ছাড়িয়ে যখন দিছে, আর এই লাঠিটা সাপ হইছে, সাপটা হা করছে, 5 মাইল ওসার হইছে। এই দৃশ্য দেখিয়ে ফিরাউন বাজার একদিনের মধ্যে 40 বার পাতলা পায়খানা করে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওই ফিরাউন 40 দিন পর পর পায়খানা করত, গায়ে কোনদিন জ্বর আসতো না, 40 দিন পর পর পায়খানা করত, এত সুস্থ ছিল। কিন্তু মুসা নবীর ওই লাঠি যখন সাপ হয়ে গেলেন, আর হা করিয়া যত হাঙ্গর কুমির আছে সব যখন শোষণ দিয়া পেটের মধ্যে নিয়ে সব যখন বাদান খেয়ে ফেলছে, এই দৃশ্য দেখে ফিরাউন যেই ব্যক্তি 40 দিন পর পর পায়খানা করত, সেই ব্যক্তি ওই দৃশ্য দেখে একদিনে 40 বার পায়খানা গেছে। সেই ফিরাউনের মাস্তানগিরি নাই। এই জন্য বলবো বাদান, ইবাদতের বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। আমি এই এলাকার হাম হইছি না, আপনি কিচ্ছুই হয় নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কত ইজ্জত মানতাসা, কত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনে নেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সিল্লায়া কর মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীর জামানায় একজন মাস্তান ছিলেন, সেই মাস্তানের নাম হলো বাদান ফতে মাস্তান। কি মাস্তান? কথা কয় না, জোরকন কি মাস্তান? এই ফতে মাস্তান এত বড় মাস্তান ছিলেন, দুনিয়ায় মাস্তানি করতো, মাস্তানকে দেখে বাদান ভয় করতো। এখন আপনার ওই মাস্তান যখন একটা শহরে ঢুকতো, শহরের সব মানুষ বাদান আপনার ওকে দেখে ভয়ে পালাইতো। কি চাও? এই জায়গা ফতে মাস্তান আসছে। কথা বুঝতেছেন না? আমাদের দেশের মধ্যে যে একজন বড় নেতা যদি আছে, সব মানুষ নেতাকে দেখে বাদান ভয় পায়। নেতা আমাদের সালাম দেয় না, আমরা নেতাকে সালাম দেই। জোরকন ঠিক কিনে? কারণ নেতা জীবনে নামাজ পড়ে না, নেতা কোনোদিন রোজা রাখে না, নেতা খালি মাস্তানি করে, মানুষের কাছ থেকে বাদান টাকা পয়সা বাদান ছিনতাই করে নেয়। নেতা দেখে, মাস্তান দেখে মানুষ ভয় পায় না, খুশি হয়। এই ফতে মাস্তান এত বড় মাস্তান,
আবু জেহেল বলল ফাতেমাস্তার আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপদাদার ধর্মের মুখে সুন কালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। ও ফাতেমাস্তান, তুমি যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ করে দিতে পারো, হত্যা করতে পারো, 100টা লাল উট তোমাকে পুরস্কার দেব। এবার ফাতেমাস্তান বলল, আমাকে যদি 100টা লাল উট দাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা আমার পক্ষে একটা ব্যাপার না। যখন এই কথাটা আমার নবীর কানে চলে আসলেন, নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল ফাতেমাস্তানের কাছে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মারতে পারে, হত্যা করতে পারে, 100টা লাল উট দিবে। কারণ এই ফাতেমাস্তান 100টা লাল উটের বিনিময়ে আপনাকে হত্যা করবে। ও নবীজি, আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, চিন্তা করো না, আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এজন্য বিপদে পড়লে কোন মানুষের কাছে সাহায্য চাবেন না, কোন মানুষের কাছে সাহায্য চাবেন না। সাহায্য চাবো কার কাছে? দেখবেন আপনার উপরে বিপদ আসছে, মিথ্যে একটা অপবাদ দিচ্ছে, আপনার উপরে কেস দেওয়া হয়েছে, আপনি কারোর কাছে আপনি সাহায্য চাবেন না, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর ধৈর্য ধরবেন, ইন্নামা সাবিরিন, ধৈর্য তখন ধরবেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি প্রতিবাদ না করেন, দেখবেন অল্প দিনের মধ্যে আল্লাহ আপনার বিচার করে দিবে। সিল্লাইয়া কোন মারহাবা। আর আমরা ধৈর্য ধরি কখন? যদি দেখি প্রতিপক্ষ শক্তিশালী। কথা বুঝতেছেন না? তার মানে হলো আমাদের এলাকায় দুইটা ছেলে মাঠের মধ্যে মারামারি করছে, ফুটবল খেলালি। মার খায় একটা ছেলে বাইতেছে, কাঁদতেছে, আব্বা অমুকের ছেলে আমাকে মাইরে কিচ্ছুত হইলে। ওর গোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য যেটা তো বাইরে 50 খান 20-30 খান লাঠি আছে। তখন বলতেছে, কি বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারে? কে কোথায় আছিস? ধর বেটা ধর। ওই ছেলেটাকে মারার জন্য গেছে, যা দেখেছে এটা 20-30 জন, ওমুরও 50 জন। লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করছে। কথা কি বুঝতেছেন? যে দুর্বল হইতে কি করতো? বাইরে একবার শোয়া ফেলতো, যেই দেখছে ওই মুড়ো সাবাল, তখন বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করবে। আল্লাহ কয় আমার অত ঠেকা পড়ে না। দুর্বল যদি হইতো কি করতে? বাইরে শোয়াইতে। আমাদের নিয়ম হলো তাই, দুর্বল যদি হয় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, তারপরে যদি না পারি, যে প্রতিশোধ নিতে পারলাম না, ওই প্রতিপক্ষে লোক বেশি, তখন আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ কা ঠেকা করছে। এই কথাটা তুমি আগে বলতে পারলে না, আল্লাহ আমি প্রতিবাদ করবো না, বিচার তোর কাছেই দিলাম, আল্লাহ সাথে সাথে বিচার করি। আমরা তো আল্লাহর উপরে ধৈর্য ধরি না, আমরা নিজে হাতে বিচার করতে চাই। কথা কন আমার ভাইয়েরা, আমার আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, ফাতেমাস্তানের হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বললেন। এই ফাতেমাস্তান এমন মাস্তান, একটা সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যাইতো, এই ফাতেমাস্তান ওই মেয়েটাকে ধরে আনতো, মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে যায়। এখানে এমনও লোক আছে যে জীবনে কোরআনের মাহফিলের মধ্যে যায় নাই, এইরকম লোক আছে না নাই? আছে। জীবনে কোরআনের মাহফিলে যায় নাই, অথচ ওর কাছে যাবেন 20 বছর 22 বছর 25 বছর লেখাপড়া করছেন, ওর কাছে গেলে ওগুলো পাত্তাই নেই। আমরা খারাপ কাজে আসি, ভালো কাজে নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আমরা ছেলে সন্তান জন্ম দিই, বিয়ে শাদী করি, ছেলে সন্তান জন্ম দেই, মানুষ করি, কষ্ট করি, তাদের জন্য নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যে আমি মরে গেলে আমার জন্য একটু দোয়া করবে, অথবা আমার বংশ বাচ্চা জ্বলাবে না, দোয়া যে করবে, এইটাই তো আমাদের প্রত্যাশা নাকি? কর
এখন আমি যদি নিজেই যদি ইবাদত না করি, আমি এই যে কোরআনের মাহফিল হচ্ছে, আমার মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, দাদি মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য দোয়া করলাম না, কোরআনের মাহফিলে বসলাম না, এরপরে কবরস্থানে যা তার জন্য দোয়া করলাম না। তো তুমি যদি মরে যাও, তোমার ছেলে তোমার কবরের পাশে যাবে না, তোমার কবরের পাশে যাবে ঠিক মোবাইলে লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখো। না না, মরতেছে তো দেখতেছেন, তাহলে মরতেছে দেখতেছেন যে আমার সমবয়সী বন্ধুরা দেখেন, আমার আল্লাহ আমাকে বাঁচা রাখছে, সমবয়সী বন্ধু মারা গেছে, তাও তো হুঁশ ফিরল না। ও গ্রামে মানুষ বলে, এলাকা মানুষ বলে কি চোখ বন্ধ করে থাকে নাকি? তাহলে আপনি কিভাবে বললেন ও দেখতেছে না? সব দেখে, সব বোঝে, কিন্তু আল্লাহকে চেনে না। চেনা একটা জিনিস আর জানা একটা জিনিস। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কেউ চেনে কেউ জানে, যে জানে সেই বুঝছে যে মালটা কি, সে একজন রাজনীতিবিদ। আর যে চেনে নাই সে জানে না। মরা একটা জিনিস, মরার আগে মরো, খাওয়ার আগে খাও, দেখার আগে দেখো। আল্লাহ বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে। এই খলিফা কোন খলিফা? এই খলিফা হলো মানুষ নামে খলিফা। ইবাদত আর দাসত্ব আর বন্দেগী করবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আর আমি আল্লাহ আসমান থেকে রিজিক খুলে দিব। সিল্লে এখন মারহাবা। আজকে আলেমের ইজ্জত নাই, হাফেজের ইজ্জত নাই, মাওলানার ইজ্জত আমাদের বাংলাদেশে বাজানো নাই, মুরব্বিদের বাজানো ইজ্জত নাই, হাজীদের বাজানো ইজ্জত নাই। কারণ আমাদের কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই বিদায় আজকে একটা হাফেজকে আমরা ইজ্জত করি না, কোরআনের জ্ঞান নাই, এই জন্য আমরা আলেমের ইজ্জত করি না। কোরআনের জ্ঞান নাই বিদায় আমরা ময় মুরব্বিকে ইজ্জত করি না। আমি দেখছি অনেক জায়গা দেখছি, শাসলে যদি চা খাওয়ার জন্য যদি যাওয়া যায়, আমি নিজেই দেখছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার নিজে ঈশা চলে যা দেখছি, চা খাচ্ছি, যুবকেরা মুরব্বিদের বাজান সেন করে না, বিড়ি টান দিয়ে দুমা ছেড়ে দেয় আগ দিয়ে, আছে না নাই? এর মানে হলো এটা যুবকের দোষ না, এটা হলো যুবকের মা বাবার দোষ। কারণ এই যুবকটাকে কোরআনের শিক্ষায় বাদান শিক্ষিত করে নাই। সিল্লে এখন ঠিক কিনে, আর কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতো, মুরব্বিদেরকে বাদান স্নেহ করতো, মায়া করতো, আলেমদেরকে স্নেহ করতো, মহব্বত করতো, গোটা দুনিয়ায় শত মানুষ খায়, সব মানুষ খায়, একমাত্র আলেমদের ওসিলা করে সিল্লে এখন সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর। আলেমদের ওসিলা করে ইহুদি
বেদিরা খায়, আমি বলি খায়, বৌদ্ধরা খায়, খ্রিস্টানেরা খায়, ইহুদিরা খায়, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ খায় বাদান আলেমদের ওসিলা করে। সুবহানাল্লাহ বললেন না? এখন যদি বলেন হুজুর কেমন করে আলেমদের ওসিলা করে খায়, আপনাদের গুয়াগাতি গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে, পাশে কোন গ্রাম? পাগলা গ্রাম।